ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WBS ফ্রেন্ডস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় যাদবপুর বিদ্যাপীঠের পরিমিতির অঙ্ক। তো সবাই দেখে থাকো WBS ফ্রেন্ডস। এদের 12 একাটা দিয়েছি যে 40 মিটার এবং 30 মিটার চওড়া একটি নিচু জমিকে মাটি দিয়ে 2.5 ডেসিমিটার উঁচু করতে হবে। এর জন্য যে পরিমাণ মাটি দরকার তা ওই জমির চারিদিকে 2.5 মিটার চওড়া একটি পরিখা খনন করলে পাওয়া যাবে। পরিখাটি কত গভীর ছিল? তাহলে আমরা আগে লিখে নেব যে জমির দৈর্ঘ্য ইকুয়াল টু কত, যে 40 মিটার। তাহলে মিটারকে আমরা ডেসিমিটার নিলে কি পাবো, যে 400 ডেসিমিটার। কি জমির প্রস্থ কত আছে, যে আমাদের যে 30 মিটার। তাহলে আমরা কি লিখবো, যে 300 ডেসিমিটার। আর কি দেখো, জমির উপরে মাটি দেওয়া হয়েছে, তাহলে কি লিখবো, যে মাটির উচ্চতা ইকুয়াল টু কত দিয়েছে আমাদের, যে 2.5 ডেসিমিটার। 2.5 ডেসিমি। তাহলে কি লিখবো, যে মাটির আয়তন ইকুয়াল টু কী পাবো, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ কী পাচ্ছি, যে 400 ইন্টু 300 ইন্টু কত, যে 2.5। কী পাবো, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ 400 ইন্টু 300 ইন্টু 2.5 ঘন ডেসিমি। তাহলে কী করবো, আমরা যদি পয়েন্টটা তুলি, কত নিচে 10 আসবে, 0 কেটে যাচ্ছে। তাহলে আমরা গুণ করলে কত পাচ্ছি, যে 4 25 100, 3 কত 300, পাশে করি 000, এত কি ঘন ডেসিমি। তাহলে এই যে মাটিটা, এটা কোত্থেকে নেওয়া হয়েছে, এই যে পাশে 2.5 ডেসিমিটার চওড়া এই যে মাটিটা নেওয়া হয়েছে, যে মাঠটির চারপাশে 2.5 মিটার চওড়া কি যে পরিখা খনন করা হয়েছে। তাহলে পরিখা সহ জমির দৈর্ঘ্য, তাহলে কি দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তাহলে কি 400 প্লাস 2 ইন্টু কত, যে 2.5 মিটার। তাহলে 2.5 মিটার মানে কত, যে আমরা লিখব, যে 25 ডেসিমি। তাহলে আমরা কি পাচ্ছি, যে 400 যোগ 50 কি পাচ্ছি, যে 450 ডেসিমি। তাহলে কি লিখব, যে পরিখা সহ জমির প্রস্থ ইকুয়াল টু কি, যে 300 প্লাস 2 ইন্টু কত 25 আসবে। কারণ কি 2.5 মিটার মানে কি তোমার, যে 25 ডেসিমিটার হয়, তাহলে কি এত ডেসিমি। তাহলে আমরা কি পাচ্ছি, যে 300 প্লাস 50 কি পেলাম, যে 350 ডেসিমি। তাহলে এই যে পরিখাটা আছে তার উচ্চতা ধরবো কত আমরা, যে x ডেসিমি। তাহলে কি লিখব, ধরি পরিখার গভীরতা ইকুয়াল টু x ডেসিমি। তাহলে কি লিখব, পরিখার আয়তন মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ কি পাচ্ছি, যে 450 ইন্টু 350 ইন্টু কত x ঘন ডেসিমি। দেখো এই পরীক্ষাটা থেকেই তো মাটি নিয়ে কি করা হয়েছে, যে জমিটাকে উঁচু করা হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, যে প্রশ্ন মতে পরীক্ষার আয়তন ইকুয়াল টু কী পাবো, যে এই যে মাটির আয়তন। তাহলে আমরা সাইডে লিখছি, প্রশ্ন মতে কি আসবে, যে 450 ইন্টু 350 ইন্টু x ইকুয়াল টু কী পাচ্ছি। তাহলে কি লিখতে পারি, যে বা x ইকুয়াল টু কী আসবে, বাই কত পাচ্ছি, যে 450 ইন্টু 350। তাহলে দেখো এই জিরো কেটে যাচ্ছে, আমাদের এই জিরো কেটে যাচ্ছে। তাহলে একে কত দিয়ে কাটতে পারি আমরা, 5 দিয়ে কাটতে পারি। তাহলে কত দিয়ে পাচ্ছি, যে 5 9 কত হচ্ছে, যে 45। তাহলে কত পাচ্ছি, যে 5 6 30, বাকি থাকে কত, দুটো জিরো। তাহলে আবার কত কাটতে পারি, 3 দিয়ে কাটতে পারি, 3 3 9, এটা কত আসবে, 200 আসবে। আবার আমরা কত 5 দিয়ে কাটতে পারি, 5 7 35, 5 40 কত 200। তাহলে আমরা কি পাচ্ছি, যে 40 বাই কত, যে 21 পাচ্ছি সিমি। তাহলে আমরা কি লিখতে পারি, যে 4/21 কি, যে মিটার। তাহলে আমাদের উত্তর কি আসবে, যে 4/21 মিটার।
আমাদের দুইটা দিয়েছে 13 সেমি উচ্চতা বিশিষ্ট একটি ফাঁপা ধাতব চোঙের বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ যথাক্রমে 6.7 সেন্টিমিটার ও 5.25 সেন্টিমিটার। ওই চোঙটিকে গলিয়ে এর অর্ধেক উচ্চতা বিশিষ্ট একটি নিরেট চোঙ তৈরি করা হলো। ওই নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে আমরা কি লিখে নেব যে ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ আমাদের কত দিয়েছে যে 6.75। বহির্ব্যাসার্ধ আর ধরবো R1, তাহলে R1 ইকুয়াল টু কি যে 6.75 কি দিয়েছে সেমি। তাহলে কি লিখবো ফাঁপা চোঙের অন্তর্ব্যাসার্ধ R2 ইকুয়াল টু কত দিয়েছে আমাদের যে 5.25 সেমি, 5.25 সেমি। আর কি যে উচ্চতা H ইকুয়াল টু কি লিখবো যে 13 সেমি। তাহলে এবার কি লিখবো যে ফাঁপা চোঙের আয়তন ইকুয়াল টু কি লিখবো যে পাই ইন্টু কি আসবে যে R1 স্কোয়ার মাইনাস কি R2 স্কোয়ার ইন্টু কি আসবে যে H ঘন সেমি। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে যে পাই ইন্টু R1 এর মান কত দিয়েছে যে R1 দিয়েছে আমাদের 6.75 স্কোয়ার মাইনাস R2 কত যে 5.25 তার স্কোয়ার ইন্টু কত যে 15 এত কি ঘন সেমি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে পাই, দেখো এক্ষেত্রে আমরা যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি করি তাহলে অঙ্কটা ভুলার সম্ভাবনা কম থাকবে। তাহলে কি লিখবো যে 6.75 প্লাস 5.25 এটা কি আমরা a প্লাস বি করলাম ইন্টু কি a মাইনাস বি, তাহলে কত 6.75 মাইনাস 5.25 আর কি আছে ইন্টু 15। তাহলে পাবো যে পাই ইন্টু কত দুটো প্লাস করে আসবে 12 আর দুটো যদি মাইনাস করে কী পাবো যে 1.5 ইন্টু কী পাচ্ছি যে 15 ঘন সেমি। তাহলে কি লিখবো যে ধরি নিরেট চোঙের ব্যাসার্ধ যে আর সেমি। তাহলে নিরেট চোঙের উচ্চতা ক্যাপিটাল H ইকুয়াল টু কি যে 15/2 সেমি, যেহেতু বলা আছে যে প্রথম যে চোঙটা তার অর্ধেক হবে। তাহলে কি লিখবো যে নিরেট চোঙের আয়তন ইকুয়াল টু কি লিখবো যে পাই আর স্কোয়ার ক্যাপিটাল H ঘন সেমি। তাহলে কি লিখতে পারি যে পাই আর স্কোয়ার H এর মানে কত যে 15/2 এত ঘন সেমি। তাহলে দেখো দুটোর আয়তন কি সেম আসবে। তাহলে কি লিখবো যে প্রশ্ন মতে লিখতে পারি যে পাই আর স্কোয়ার ইন্টু 15/2 ইকুয়াল টু কী পাচ্ছি যে পাই ইন্টু 12 ইন্টু 1.5 ইন্টু কত 15। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, দেখো দুদিক থেকে পাই যদি কেটে যায় তাহলে কি লিখবো যে আর স্কোয়ার ইকুয়াল টু কি 12 ইন্টু 1.5 ইন্টু 15 ইন্টু কত 2 বাই কত পাচ্ছি যে আমরা 15 পাচ্ছি। তাহলে দেখো এই 15 কি কেটে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি যে 12 ইন্টু কত 3 ইকুয়াল টু কত 36। তাহলে কি লিখবো যে বা আর ইকুয়াল টু √36। তাহলে বাইরে কি আসছে আমাদের 6। তাহলে কি লিখবো যে উত্তর ব্যাসার্ধ 6 সেমি। তিনটা দিয়েছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসার্ধ 5 সেমি। খেলনাটির সমগ্র তল প্রতি বর্গ সেমি 0.07 টাকা হিসেবে পালিশ করতে 19.80 টাকা খরচ হয়। খেলনাটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা লিখে নেব যে ধরি খেলনাটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত 5 সেমি। আর কি লিখবো খেলনাটির উচ্চতা ইকুয়াল টু 8 সেমি। খেলনাটির তির্যক উচ্চতা ইকুয়াল টু কি যে L সেমি। তাহলে এটা পাচ্ছি আর এটা হচ্ছে কি আমাদের H এবং এটা কি হচ্ছে L। এবং আমরা কি জানি এই যে তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধের সম্পর্কটা কি থাকে যে L স্কোয়ার ইকুয়াল টু কী হয় যে আর স্কোয়ার প্লাস H স্কোয়ার হয়। তাহলে আমাদের দিয়েছে যে প্রতি বর্গ সেমিতে
0.07 টাকা খরচ হলে মোট খরচ হয় কত? 19.80 টাকা। তাহলে আমরা কি লিখব যে সুতরাং খেলনাটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হয় যে পাই আর ইন্টু কি যে আর প্লাস এল হয়। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে আমাদের বলা আছে কত 19.80, তাহলে কত 19.80 বাই কি আসবে 0.07 এত কি যে বর্গ সেমি। তাহলে আমরা কি করব এখান থেকে পয়েন্ট তুলব, তাহলে উপরের পয়েন্ট তুলে কি নিচে একটা 100। তাহলে নেক্সট লাইন যদি আমরা পয়েন্ট তুলে দিকে লিখতে পারি যে 1980 ইন্টু 100 বাই কত 7 ইন্টু 100। তাহলে দেখো আমাদের এই 0 কি কেটে যাচ্ছে। তাহলে আমরা কি পাবো যে 1980/7 এত বর্গ সেমি। তাহলে এবার আমরা কি লিখতে পারি যে সুতরাং পাই আর ইন্টু আর প্লাস এল ইকুয়াল টু কি যে 1980 বাই কত 7। তাহলে এবার কী করবো আমরা মানগুলো বসাবো। তাহলে পাইয়ের মান কত যে 22/7 ইন্টু আর এর মান কত 5, কি পাচ্ছি যে 5 প্লাস এল ইকুয়াল টু 1980 বাই কত পাচ্ছি 7। তাহলে কি লিখতে পারি যে বা 5 প্লাস এল ইন্টু কত 5 ইন্টু 22 করলে কত আসবে আমাদের যে 110 আসবে ইকুয়াল টু কত 1980 ইন্টু 7 বাই কত 7। দেখো আমাদের এই 7 কেটে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি যে বা 5 প্লাস এল ইকুয়াল টু কি যে 1980 বাই কত 110। তাহলে এই 0 কেটে যাচ্ছে, তাহলে কেটে দিলে কত পাচ্ছি যে 18। তাহলে আমরা কি লিখবো যে বা 5 প্লাস এল ইকুয়াল টু কত 18, তাহলে বা এল ইকুয়াল টু কত 18 মাইনাস 5, তাহলে কত পাচ্ছি যে আমরা 13 পাচ্ছি। তাহলে দেখো আমরা এল এর মান পেয়ে গেলাম, আর এর মান পেয়ে গেলাম, তাহলে কি ওই সূত্র থেকে আমরা এইচ এর মান বের করতে পারবো। তাহলে কি লিখবো যে এইচ ইকুয়াল টু কি যে রুট ওভার এল স্কোয়ার মাইনাস কি হয় যে আর স্কোয়ার। তাহলে কি পাচ্ছি যে 13 স্কোয়ার মাইনাস কত যে 5 স্কোয়ার। তাহলে কি পাচ্ছি যে রুট ওভার 169 মাইনাস কত 25। তাহলে কি পাচ্ছি রুট ওভার 144। তাহলে বাইরে কত আসবে যে 12। তাহলে সুতরাং উচ্চতা কি আসবে যে 12 সেমি। আমাদের চারাটা দিয়েছি যে 1 সেমি ও 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। নতুন গোলকের বাইরের দিকের ব্যাসার্ধ নির্ণয় করো। নতুন গোলকের বাইরের ব্যাসার্ধ ইকুয়াল টু কি যে 8 সেমি। নতুন গোলকের ভিতরের ব্যাসার্ধ কি আসবে, দেখো যেহেতু বলা আছে যে গোলকটা 1 সেন্টিমিটার পুরু, তাহলে কি আসবে যে r-1 সেমি। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে 4/3 পাই কি লিখতে পারি যে r³ মাইনাস r1 মাইনাস 1³ ইকুয়াল টু কি পাচ্ছি যে 4/3 পাই কি আসবে ইন্টু দিয়ে যেহেতু বলা আছে যে 1 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, তাহলে কি 1³ প্লাস 4/3 পাই ইন্টু কি যে 6³। তাহলে এখান থেকে আমরা দেখো কি পাচ্ছি যে বা 4/3 পাই এটা কি আসবে যে r³ মাইনাস এটা কার ফর্মুলা পাচ্ছি যে আমরা a মাইনাস বি হোল কিউব। a মাইনাস বি হোল কিউবের সূত্র কি j³ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস কি পাই যে b³ পাই, তাহলে কি আসবে এটা 1 আসবে ইকুয়াল টু যদি 4/3 পাই আমরা কমন নিই তাহলে কি পাবো 1 প্লাস কত 216। তাহলে এবার আমরা যদি 4/3 পাই উভয় পক্ষ থেকে তুলে দিই তাহলে কি এই ব্র্যাকেটটাকে ভেঙে দেবো প্রথমটাকে, তাহলে কি পাচ্ছি যে r³ মাইনাস r³ প্লাস 3r স্কোয়ার মাইনাস কি 3r প্লাস 1 ইকুয়াল টু কি পাচ্ছি যে 217। তাহলে দেখো আমাদের r³ কেটে যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি যে বা 3
আর স্কোয়ার মাইনাস 3r, আর এই 217টা বাদ দিকে এসে কি আসবে যে মাইনাস হবে, তাহলে 1 মাইনাস 217 ইকুয়াল টু কী পাচ্ছি যে আমরা 0 পাচ্ছি। তাহলে কি লিখতে পারি যে 3r স্কোয়ার মাইনাস 3r মাইনাস কত যে 216 ইকুয়াল টু কী পাচ্ছি যে আমরা 0 পাচ্ছি। তাহলে দেখো যদি আমরা সবকটাকে 3 দিয়ে ডিভাইড করে কি পাচ্ছি যে আর স্কোয়ার মাইনাস আর মাইনাস কত পাচ্ছি 3 7 21, 3 2 6 ইকুয়াল টু কত 0। তাহলে এবার আমরা মিডল টার্ম করবো, কী পাচ্ছি দেখো 8 9 গুণ করলে কত 72 এবং দুটো মাইনাস করলে কত 1 পাচ্ছি। তাহলে কি যে 9 মাইনাস 8 ইন্টু আর মাইনাস 72 ইকুয়াল টু 0। তাহলে কি লিখবো যে আর স্কোয়ার মাইনাস 9r প্লাস 8r মাইনাস 72 ইকুয়াল টু 0। তাহলে আর কমন নিলে কী পাচ্ছি আর মাইনাস 9 প্লাস 8 কমন নিলে কী পাচ্ছি যে আর মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে কি লিখবো যে বা আর মাইনাস 9 কমন নেব, তাহলে পাচ্ছি আর প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে কি লিখতে পারি যে বা আর মাইনাস 9 ইকুয়াল টু 0, আর কি পাচ্ছি যে আর প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে বা আর ইকুয়াল টু কী আসবে 9, আর এদিকে কী আসছে যে বা আর ইকুয়াল টু কি যে মাইনাস 8। এবার কি যে ব্যাসার্ধ তো কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে কি এই ভ্যালুটা আমরা নেব না। তাহলে কি লিখবো বাইরের ব্যাসার্ধ ইকুয়াল টু কত যে 9 সেমি। আমাদের পাঁচাটা দিয়েছে যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। দেখো এই অঙ্কটা কি আমাদের যে নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের পরিমিতিতে আছে। আমি এই অঙ্কটার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের অনুরোধ করব ভিডিওটি দেখে নেওয়ার জন্য। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে অনুরোধ করবে সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে।